আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে আলোচনা করব যৌন দুর্বলতা যদি থাকে আপনাদের মধ্যে কারো, তার জন্য কি মেডিসিন ব্যবহার করবেন। ডাইরেক্ট মেডিসিনের নাম বলে দেব, ঠিক আছে? মন দিয়ে শুনুন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওর। তো এই নিয়ে আমার আরো এই রিলেটেড কিছু ভিডিও আছে আমার চ্যানেলে। আশা করি সবগুলোই দেখবেন, দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। এই দুর্বলতার কথাটা আমার মনে হয় প্রতিটা বিবাহিত পুরুষের জীবনে কোনো না কোনো সময় এই প্রবলেমটা সে সাফার করছে। হ্যাঁ, এটা অভিজ্ঞতা বললাম, অনেকেই এটা সাফার করছেন আর কি। স্বাভাবিকভাবে কেন হয় এ সম্পর্কে একটু বেসিক ধারণা দেই, তাহলে বুঝতে পারবেন, আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। ওষুধ বলার আগে বা চিকিৎসাটা বলার আগে আমি একটু বলে দেই। কারণ হচ্ছে যে প্রধান কারণটা আসলে মানসিক। মানসিক কারণে হয়। কি কারণে হতে পারে মানসিক? যেমন কারো চাকরি নাই, সে প্রচুর টেনশনে আছে, বেকার, তার কেরিয়ার নিয়ে সে ভাবতেছে, পড়াশোনার একটু সমস্যা আছে, কেউ রেজাল্ট খারাপ করলো, তার এই মুহূর্তে মানসিক চাপ আছে, কারো দুশ্চিন্তা আছে, কারো অনিদ্রা আছে, কারো পারিবারিক অশান্তি আছে। তো মোট কথা হচ্ছে যে কোনো মানসিক চাপই এই দুর্বলতা তৈরি করতে পারে, যৌন দুর্বলতা তৈরি করতে পারে। একজন সুস্থ মানুষ, ফিজিক্যালি পুরো ফিট, সমস্ত ইনভেস্টিগেশন রিপোর্ট ঠিক আছে, সবকিছু ঠিক, আগেও সে সুস্থ ছিল, হঠাৎ করে দেখা গেল যে এই লোকটা দুর্বলতায় ভুগতেছে। সে ঠিকভাবে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারছে না, পেনিস আগে যেভাবে স্ট্রং হতো এখন স্ট্রং হয় না, অথবা যখন রিলেশনে যাচ্ছে, ফিজিক্যাল রিলেশনে, তখন লুজ হয়ে যাচ্ছে, অল্প একটু স্ট্রং হওয়ার পরে আর হচ্ছে না, দ্রুত বীর্যপাত হচ্ছে। সবগুলো প্রবলেম এর কারণে কিন্তু হতে পারে। সাথে যে শুধু মানসিক বিষয়টা তা না, এই মানসিক কারণে যদি এই শারীরিক অক্ষমতাটা হয় তখন, বা শারীরিক প্রবলেম হয়, তখন তাকে বলা হয় সাইকো সেক্সুয়াল ডিসফাংশন, মনোযৌন সমস্যা। শুধু যে মনের কারণেই হয় বিষয় তা না, শারীরিক অসুস্থতার কারণেও হতে পারে। কারো উচ্চ রক্তচাপ আছে, তার এই সমস্যা দেখা দিতে পারে, লিভারের প্রবলেমের জন্য দেখা দিতে পারে, কিডনির প্রবলেমের জন্য দেখা দিতে পারে। কারো যদি আম, আপনার ডায়াবেটিস থাকে, তার দেখা দিতে পারে। হরমোনের কোনো প্রবলেম থাকলে দেখা দিতে পারে। দেহে যে হরমোনই হোক, সেটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই সমস্যা দেখা দিতে পারে। আবার কারো কারো নেশা যদি কারো অভ্যাস থাকে, কেউ ফেন্সিডিল খাচ্ছে, তার এই সমস্যা হতে পারে। কেউ ইয়াবা ব্যবহার করছে, বা হিরোইন ব্যবহার করছে, গাঁজা ব্যবহার করছে। অনেকে মনে করে যে না, এগুলো খেলে পারফরমেন্সটা বেটার হয়। পারফরমেন্স বেটার হয় সাময়িক সময়ের জন্য হয়তোবা, দেখা যায় পরবর্তীতে খুব ঝামেলা তৈরি করে আর কি। পরবর্তীতে একদম অকেজো করে ফেলে। তো এটার জন্য কিন্তু হতে পারে। ধূমপান একটা ফ্যাক্টর, ধূমপানের জন্য হতে পারে। অনেকের দেখা যায় সুস্থ মানুষ আস্তে আস্তে সে দুর্বল হয়ে যাচ্ছে, ধূমপানের জন্য হতে পারে। ডায়াবেটিস থাকলে তো অবশ্যই, দীর্ঘদিন যার ডায়াবেটিস আছে, কন্ট্রোলে নাই, তার হবেই বলা যায়। হ্যাঁ, কারণ ডায়াবেটিস রোগ না, বাট সবগুলো রোগের কারণ, সবগুলো রোগ না বলতে গেলে, ডিজেনারেটিভ অনেকগুলো রোগেরই কারণ। একদম পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন প্রবলেম তৈরি করে ডায়াবেটিস। এই জন্য ডায়াবেটিসের কন্ট্রোলে নাই। আবার দীর্ঘদিন যে বিভিন্ন মেডিসিন খাচ্ছে, হ্যাঁ, মানসিক রোগের মেডিসিন হোক, বা শারীরিক বিভিন্ন মেডিসিন আছে, যদি মেডিসিন ব্যবহার করে, মেডিসিনের দীর্ঘদিন মেডিসিন ব্যবহার করার কারণে, সাইড এফেক্টের কারণেও এই সমস্যা হতে পারে। কিছু এগুলো সবগুলো ঠিক আছে। এছাড়া দেখা গেল একজন মানুষের এগুলো কিচ্ছু নাই, কিন্তু হিমোগ্লোবিন লেভেলটা কম, রক্ত শূন্যতা আছে, তারও এটা হতে পারে। ভিটামিনের অভাবেও এটা হতে পারে। তার মানে মূল বিষয়টা হচ্ছে যে কোনো একটা কারণে এটা হচ্ছে না। এটা কি একটা কারণে হচ্ছে না, এটা হচ্ছে অনেকগুলো কারণ থাকতে পারে। এই কারণ নির্ধারণ আসলে নিজে নিজে করা যায় না, এই জন্য ডক্টরের কাছে যেতে হয়। যদি আপনি ভিউয়ার, যদি আপনার মনে হয় যে না, আপনার এই জাতীয় কোনো কারণ নাই, তবুও আপনি, আপনার পারফরমেন্স ভালো না, বেটার না, তখন আমি সেফ একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি। একটা বলবো? আচ্ছা, দুইটা মেডিসিনের নাম বলে দিচ্ছি। এই দুইটা মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন যে এই মেডিসিনগুলো বেশি দিন না, সর্বোচ্চ আপনি একটা মাস ব্যবহার করলেন, বেটার রেজাল্ট আসলো না, দ্রুত চিকিৎসকের কাছে যাবেন। আর মেডিসিনগুলো সেফ, এগুলো প্রেসক্রিপশন ছাড়াই ক্রয় করা যায়। তবে সমস্ত মেডিসিনই ডক্টরের আন্ডারে ব্যবহার করা উচিত। এক নম্বর হচ্ছে আর্দে খুরমা। আর্দে খুরমা একটা সেমিসলিড হালুয়া, ইউনানি মেডিসিন। অবশ্যই ভালো কোম্পানির কিনবেন। আমি জেনেরিক নামটা বললাম, জেনেরিক নামই বাজারে পাওয়া যায়, অনেক কোম্পানি আছে। আমার পছন্দের কোম্পানি হচ্ছে আর্দে খুরমাটা, হামদর্দ। হামদর্দের আর্দে খুরমাটা
আমার কাছে ভালো মনে হয়। আরো অনেক কোম্পানি আছে ভালো, আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু খারাপও আছে। প্রচুর খারাপ কোম্পানি আছে যারা কেমিক্যাল ইউজ করে। মাথায় রাখতে হবে যে একটা বেটার ভালো কোম্পানির মেডিসিনটা কিনতে হবে। আর দেখুন মাঠে ব্যবহার করা যায় প্রথম অবস্থায় সকালে 1 চামচ, রাতে 1 চামচ, সাথে 1 গ্লাস দুধ, অথবা 2 চামচ পর্যন্ত সকাল বিকাল ব্যবহার করা যায়। আর্ধে খুরমাটা বললাম, সাথে আরেকটা মেডিসিন বলি, সেটাও সেমি সলিড হালুয়া। এটার নাম হচ্ছে মাজুন পিঁয়াজ। মাজুন পিঁয়াজটাও বেশ ভালো রেজাল্ট আসে। এটাও নিরাপদ মেডিসিন, যেটা ড্রাগ পলিসি অনুযায়ী প্রেসক্রিপশন ছাড়াই ক্রয় করা যায়। তবে আবারও বলি, মেডিসিন খাওয়ার পরে রেজাল্ট যদি আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে দ্রুত ডক্টরের কাছে যাবেন। আর এই মেডিসিনগুলো অবশ্যই যাদের ডায়াবেটিস আছে তারা ব্যবহার করবেন না। তো মাথায় রাখতে হবে অনেকগুলো যেহেতু কারণ, আপনি রেজাল্ট যদি না পান অবশ্যই চিকিৎসকের সাথে দেখা করুন। উচ্চ রক্তচাপ, আপনার যদি কোলেস্টেরল বেশি থাকে, আপনার যদি ডায়াবেটিস থাকে, এই ওষুধটা না খাওয়া ভালো। বা অন্য কোনো রোগ যদি থাকে এগুলো খাবেন না। যদি সত্যি সত্যি মনে হয় না আমি একদম ফিট, কেন হচ্ছে বুঝতেছেন না, সবই ঠিক আছে, আপনি ফিট একটা মানুষ, কোনো রোগ নাই, তখন খেয়ে দেখতে পারেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে ছিলেন। আমরা সামনে আরো ভিডিও দেবো আপনাদের। আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেননি।